আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেশি কই, খইয়া, টাকি মাছ ভাজি এবং পাতুরি করব। আশা করছি এই দুইটা রেসিপি দেখার পর আপনাদের সবার জিভে জল চলে আসবে। আমার অলরেডি এসে গেছে, কিন্তু আমি এখন রোজা। আচ্ছা, যাই হোক, তো শুরু করা যাক, দেখতেই থাকুন। সুবাসে চলে এসেছে, সুবাসিনী। এত টাকা দিলাম না, এই বেডি বেডি, এই যে আরেকটা বেড়া আসছে, এটা তুমি আহ আহ কি সুন্দর গ্রান এবং কি মচমচে, খেতে ইচ্ছে করছে, তাই না? তো চলে আসুন, কই খইয়া টাকি দিয়ে এবার পাতুরিটা চড়িয়েই দিই। তো এখানে স্বাদ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং টমেটো দিয়ে নেড়ে নিচ্ছি, মশলা কষিয়ে নিব। আমাদের এত সুন্দর ননস্টিকের পাতিলটা দিয়ে কেউ প্লিজ খেয়াল করবেন না। মাছগুলোকে দ্বিতীয়বার কষিয়ে নিচ্ছি, আর বিড়ালটার যে শর্ট ভিডিও, ছোট একটা ভিডিও দিয়েছিলাম, অ্যাশ কালারের বিড়ালটা সুবাসিনী, এখন আমি বলছি ওকে ও মারা গিয়েছে। আমি এত দুঃখ কষ্টের মধ্যে আছি, এই বিষয়টা আমি ভাবতেই পারছি না। তো এখন ঝোল দিয়ে দিচ্ছি, আর ঝোল একটু হালকা একটু কমাবো, তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে ঢাকন দিয়ে দিলাম। আমার শাশুড়ি বলেছেন পাতুরিটা একটু মাখো মাখো করে রান্না করতে, এই জন্য আমি পানিটা দেওয়ার পরে আরও একটু কমাচ্ছি। আপনারা বলবেন যে 3বার কষানোর মতো হয়েছে, আসলে দেশি মাছগুলো একটু গন্ধ হয়, এগুলো ঠিক এভাবেই কষাতে হবে, তাহলে মাছের ভিতরে সুন্দর মতো মশলাও ঢুকবে, পাতুরিও মজা হবে। আর খুবই লোভনীয় হয়েছিল আমার এই রান্নাটা, আমি কালকে রান্না করেছিলাম। উফ, কি সুন্দর, কি সুন্দর দেখতে লাগছে। আর খেতে তো কীরকম হয়েছিল সেটা আমরা গত রাত সেহরিতেই বুঝতে পেরেছিলাম। খুবই সুস্বাদু, খুবই ইয়াম্মি। কথা বলতেই আমার মুখে পানি চলে আসছে, এত সুস্বাদু হয়েছিল। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্যন্ত ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।